নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। ধনু রাশি, ধনু লগ্ন, এপ্রিল মাসে আপনাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। গ্রহের গোচর ফলকেই আমরা রাশিফল বলি, অর্থাৎ এক একটা গ্রহ যখন এক একটা রাশিতে থাকে সে একরকম ফল দেয়, আর অন্য রাশিতে চলে যাওয়ার পর তার ফল দেওয়ার মধ্যে কিছু পরিবর্তন চলে আসে। তাই এই গোচর ফলকেই রাশিফল বলি। এটা একটা সার্বিক আলোচনা বা স্থূল বিচার। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আঙ্গিকে যুদ্ধের দামামা বেজে চলেছে, আর এই রূপ একটি অবস্থায় আপামর জনসাধারণের জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতা, নতুন নতুন চ্যালেঞ্জ এটা আসছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে আপনার জীবনেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সেটা অলরেডি চলে এসছে, এবং এপ্রিল মাসে কোন কোন ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি মূলত আলোচনা করার চেষ্টা করব। চলে আসছে মূল আলোচনায়। ধনুরাশি ধনু লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি ধনুরাশির সপ্তম ঘর অর্থাৎ মিথুনে অবস্থান করছে। তাহলে ধনুরাশির অধিপতি গ্রহ মিথুনে থাকার জন্য আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সেটি হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। নাম্বার টু, দাম্পত্য জীবনে কিছু বড় দায়িত্ব সেটা বর্তমান সময়ে আপনাকে পালন করতে হতে পারে, কারণ সপ্তমে বৃহস্পতি, লাইফ পার্টনারের দিক থেকে কোনো চাহিদা সেটা কিন্তু আপনি এই মাসটিতে ফুলফিল করতে পারেন, সেই ধরনের প্রবাবিলিটি সেটা চরম লেভেলের দেখতে পাওয়া যায়। ব্যবসা ক্ষেত্রে একটা স্থিরতা এটি কিন্তু আপনারা এপ্রিল মাসটিতে আশা করতে পারেন। সপ্তম ভাব থেকে আমরা যে কোনো ধরনের ব্যবসা এই বিষয়টির বিচার করে থাকি। আদান প্রদানের ক্ষেত্রে বলুন অথবা যে কোনো মানুষের সাথে ইন্টারাকশন বলুন, এই মাসটিতে কিন্তু আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ বার্তা বহন করে নিয়ে আসছে। যারা নতুন করে কোনো বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য এপ্রিল মাস সেটি কিন্তু যথেষ্টই ফ্রুটফুল প্রমাণিত হতে পারে, সুতরাং আপনারা শুরু করতে পারেন। এছাড়া দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ঘর অর্থাৎ তুলা রাশির ঘরে পড়ছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একাদশ ভাব থেকে আমরা দাম্পত্য প্রেম এই বিষয়টির বিচার করে থাকি, সুতরাং প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য প্রেমের ক্ষেত্রে কিন্তু মধুরতা এই বিষয়টি চলে আসতে পারে। আপনাদের জীবনে যদি বড় কোনো গোলযোগ থেকেও থাকে, এখন কিন্তু আপনারা আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা বের করে ফেলতে পারেন। বড় দাদা, বড় দিদি অথবা অফিসের বসের সুনজরে বর্তমান সময়ে আপনি পড়তে পারেন। আপনার দীর্ঘদিনের কোনো একটি লক্ষ্য সেটি কিন্তু এপ্রিল মাসে ফুলফিল হওয়ার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। তাহলে দেবগুরু বৃহস্পতির সপ্তমভাবে অবস্থান এটি কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ বার্তা বহন করে আনার চেষ্টা সেটি করবে। হঠাৎ করে বিবাহ যোগ সেটি কিন্তু উপস্থিত হতে পারে, এবং আমরা এটাও দেখতে পাবো এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে বেশ কিছু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। দীর্ঘদিনের লাভ রিলেশনশিপের মধ্যে আপনি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহের সম্ভাবনা সেটি কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং এটি ঘটবে। এই যে লাভ ম্যারেজ এটার জন্য শুক্র আপনার ফিফথ হাউসে অবস্থান করে রয়েছে, এই জায়গাটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সপ্তমভাবে বৃহস্পতি এবং পঞ্চমভাবে শুক্র, প্রেম বিবাহের ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের বাধা সেটি থাকলে সেটা অতিক্রম করার ক্ষমতা আপনারা এপ্রিল মাসে অর্জন করতে পারেন। তাছাড়া যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত তারা কিন্তু পজিটিভ রেজাল্ট এটা আশা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি সেটা কিন্তু এই মাসটিতে বন্ধ হতে পারে। ওভারঅল আপনাদের মধ্যে যদি কোনো সৃজনশীল ক্রিয়েটিভিটি রয়েছে বা এমন কোনো কর্মসংস্থানে আপনারা কর্ম করছেন যেখানে আপনার শারীরিক সক্ষমতার প্রয়োজন নেই, আপনার কাজের জন্য মানসিক পরিশ্রম প্রয়োজন, সেই সমস্ত কাজে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু শুক্রের জন্য আপনাদের জীবনে চলে আসতে পারে। এই শুক্র একই রকমভাবে আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি গ্রহও বটে, সুতরাং দেবগুরু এবং দেবগুরু বৃহস্পতি এবং দত্তগুরু শুক্রাচার্যের আশীর্বাদ সেটি কিন্তু এপ্রিল মাসে আপনাদের জীবনে আসতে চলেছে। তবে এই শুক্র 20 এপ্রিলের পর থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, তাই দাম্পত্য জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে 20 এপ্রিলের মধ্যে সেটি সমাধানের রাস্তা এটি আপনাদেরকে করতে হবে।
তাছাড়া 20 এপ্রিলের পর লাইফ পার্টনারের হরমোনাল কিছু ইমব্যালেন্স, শারীরিক অসুস্থতা সেটি কিন্তু ক্রিয়েট হওয়ার যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। গোপন শত্রুরা কিন্তু অ্যাক্টিভেট হতে পারে 20 এপ্রিলের পর থেকে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে। শনিদেব আপনাদের রাশির চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি গ্রহ, অর্থাৎ ফাইন্যান্স এবং যোগাযোগ এইরূপ দুটি জায়গা শনিদেব নিয়ন্ত্রণ করবে। তাহলে বাড়ির রোজগার বা বাড়ির মিলিত রোজগার কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। এই জায়গাটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনার ফ্যামিলিতে 4-5 মেম্বার রয়েছেন, এখন যৌথভাবে আপনাদের রোজগার সেটি বৃদ্ধি পেতে পারে। তবে যেহেতু এখানে শনিদেব একা নয়, শনি, মঙ্গল এবং রবি তিনটি পাপগ্রহ আপনার চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে, সুতরাং বাড়িতে কোনো গুরুগম্ভীর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন কোনো প্রবলেম তৈরি হচ্ছে যে প্রবলেমের দীর্ঘদিন ধরে চলে আসছে এবং কোনো স্থায়ী সমাধান বের করতে পারছেন না, এই ধরনের একটা বিকট পরিস্থিতি সেটা আপনার বাড়িতে তৈরি হতে পারে। এবারে সেটার কারণ আপনি হতেও পারেন, আবার সেটার কারণ আপনি নাও হতে পারেন, কিন্তু বাড়ির পরিবেশ সেটা আপনার অনুকূলে থাকছে না। এই জায়গায় আপনার করণীয় যেটা সেটা হচ্ছে আপনাকে মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার প্রয়োগ করে বাড়ির যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে সেটার সমাধানের রাস্তা আপনাকে বের করতে হবে। ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে নবম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি। নবম ঘর থেকে আমরা বাবা এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে এখানে বাবার সাথে মতবিরোধের একটা প্রবাবিলিটি সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। শনি এবং রবি পরস্পরের পিতা পুত্র এবং দুজন দুজনের পরম শত্রু, সুতরাং এখানে একটা মিসবিহেভিয়ার আপনার সন্তানের সাথে বা আপনার সন্তান বলবো না, আপনার বাবার সাথে একটা সম্পর্কের অবনতি এই বিষয়টি তৈরি হতে পারে। হঠাৎ করে বাবার স্বাস্থ্যহানি এই বিষয়টিও দেখা দিতে পারে। আবার এখানে মঙ্গল সেও কানেক্টেড হয়ে রয়েছে। এই মঙ্গল আপনার জন্য দ্বাদশপতি এবং পঞ্চমপতি সে চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। এখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। হতেই পারে আপনার মা বাবার মধ্যে সম্পর্ক হঠাৎ করে অত্যন্ত খারাপ জায়গায় চলে যাচ্ছে। এই জায়গায় কিন্তু আপনাকে খুব বিচক্ষণতার সাথে এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে বাড়ির সমস্যাকে ম্যানেজ করতে হবে, এটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। কারণ চতুর্থ ঘরে শনি মঙ্গল অর্থাৎ তিনটি ভারী গ্রহ এবং তিনটি পাপগ্রহ অবস্থান করায় এডুকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হতে পারে, আপনার কর্মক্ষেত্রে প্রবলেম সেটা তৈরি হতে পারে, বা বাড়ির সমস্যার জন্য আপনি কর্মক্ষেত্রে ঠিকঠাক ফোকাস করতে পারছেন না। এই ধরনের প্রতিবন্ধকতা বা এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন সেটা এপ্রিল মাসের শুরুতেই আপনাদেরকে হতে পারে। বিশেষ করে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। এপ্রিল মাসের 16 তারিখে রবি আপনার চতুর্থ ঘর ছেড়ে পঞ্চম ঘরে অবস্থান করবে, এবং কোনপতি রবি যখন পঞ্চমে অবস্থান করবে তখন কিন্তু পরিস্থিতি অনেকটা আপনার অনুকূলে আসবে। তাহলে মাসের শুরুতেই বাড়িতে কোনো ধরনের গৃহক্লেশ তৈরি হয়ে থাকলে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। আর পঞ্চমভাবে যখন রবি অবস্থান করবে তখন কিন্তু ভাগ্যের সহায়তা এটি যেমন আপনি পাবেন, একই রকমভাবে আপনার যে কর্মদক্ষতা রয়েছে, আপনার যে স্কিল রয়েছে সেটাকেও যথাযথভাবে কাজে লাগাতে পারেন। তাছাড়া হায়ার এডুকেশনের জন্য এই রবি যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। তবে শনি মঙ্গলের যোগ তখনও কিন্তু আপনার চতুর্থ ঘরের উপরেই থাকবে। তাহলে একটা কথা পরিষ্কার, এপ্রিল মাসের শুরুতে মা বাবার মধ্যে রিলেশনশিপের কিছু অবনতি হলেও সেটা 15 এপ্রিল পর্যন্ত স্টে করতে পারে, তারপর কিন্তু পরিস্থিতি আপনার নাগালের মধ্যে থাকবে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। রাহু আপনার তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। দীর্ঘদিন ধরে এই রাহু আপনার ধনুরাশি সাপেক্ষে তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। হঠাৎ করে আপনার যোগাযোগ এই বিষয়টি কিন্তু ইনক্রিজ হয়ে যেতে পারে। আবার এই রাহু মাসের 11 তারিখ পর্যন্ত বুধের সাথে সংযোগ তৈরি করে থাকবে। বুধ আপনার জন্য দশমপতি এবং সপ্তমপতি, সে রাহুর সাথে তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি সেটা কিন্তু প্রবলেমের কারণ হয়ে যেতে পারে, অর্থাৎ মোহের বশে কোনো একটি ভুল ডিসিশন এবং তার ফলে দীর্ঘমেয়াদী আপনাদের দাম্পত্য জীবনে অস্থিরতা তৈরি হতে পারে। সুতরাং মোহের বশে কোনো ধরনের ভুল ডিসিশন নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আপনার অফিসের সহকর্মীরা
আপনাকে এই সময়সীমায় হেল্প নাও করতে পারে বা তাদের দ্বারা আপনার কোনো শত্রুতা তৈরি হতে পারে। সুতরাং তৃতীয়ভাবে রাহু বুধ কম্বিনেশন এটাকে কিন্তু খুব একটা শুভ এটা বলা হচ্ছে না। কিন্তু এই বুধ আপনার চতুর্থ ঘরে চলে যাবে 11 এপ্রিলের পর থেকে, তখন কিন্তু রাহু একা তৃতীয় ঘরে থাকবে। এই জায়গাটি কিন্তু আপনাকে হঠাৎ কোনো ভালো সংযোগ তৈরি করে দিতে পারে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে 11 এপ্রিলের পর, যার সান্নিধ্যে আপনার জীবনের যে কোনো প্রতিবন্ধকতাকে আপনি দূর করতে পারেন। কর্মক্ষেত্রে তার একটা স্থায়ী পরিবর্তন সেটাও কিন্তু আপনার তৈরি হতে পারে, কারণ বুধ হচ্ছে আপনার দশমপতি। টেকনিক্যাল লাইনে যারা কাজ করছেন তারা কিন্তু অতিরিক্ত ওয়ার্কলোড এপ্রিল মাসের 11 তারিখের পর পেয়ে যেতে পারেন এবং অতিরিক্ত দায়িত্ব, আর সেই দায়িত্বের জন্য শারীরিক ক্লান্তি সেটাও কিন্তু আপনারা ফিল করতে পারেন। একটা কথা খেয়াল রাখবেন, কর্মক্ষেত্রে কোনো বড় ডিসিশন সেটা কিন্তু 11 এপ্রিলের আগে নেবেন না। যখন রাহু তৃতীয় ঘরে থাকছে তখন কিন্তু কর্মক্ষেত্রের কোনো বিগ ডিসিশন এবং সেটা অদূর ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে পারে। অতিরিক্ত চালাকি করে কোনো কিছু কর্মক্ষেত্রে সমস্যার সমাধানের রাস্তা বের করার চেষ্টা, সেটি কিন্তু ইন ফিউচার আপনার জন্য ক্ষতি হতে পারে। সুতরাং চিন্তাভাবনা করার পর ডিসিশন নিতে হবে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কেতু। দেখুন, বর্তমান সময়ে আপনার ভাগ্যস্থানে কেতু উপস্থিত হয়ে রয়েছে। ভাগ্যস্থানে কেতু থাকার জন্য আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা ঠিকঠাক পাচ্ছেন না। বিশেষ করে যারা বেকার রয়েছেন এবং কর্মপ্রাপ্তির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু 1 নম্বর হাফ নাম্বারের জন্য উত্তীর্ণ হতে পারছেন না। তাহলে এই প্রবাবিলিটি সেটাও কিন্তু ডিপলি রয়েছে। তবে এখানে একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে বৃহস্পতি আপনার রাশির সপ্তমভাবে থাকছে, অর্থাৎ কেন্দ্রে থাকছে। এখানে কেতুর ভাগ্যস্থানে যে নেগেটিভিটি তৈরি করে রেখেছে সেটা অনেকটা ম্যানেজ করার চেষ্টা সেটা দেবগুরু বৃহস্পতি করবে। বাবার স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা সেটা কিন্তু সারা মাস জুড়েই থাকতে পারে। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সাকসেস রেট কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু কেতুর প্রভাবে আপনাদের জীবনে চলে আসতে পারে। ওভারঅল এই ছিল এপ্রিল মাসে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কী কী প্রতিবন্ধকতা আসতে পারে তার একটি সাময়িক বা স্থূল বিচার। এখানে আরও একটা কথা বলবো, এপ্রিল মাসের 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ এই সময়সীমাটি কিন্তু বিশ্ব আঙ্গিকের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়। এই সময়সীমার মধ্যে বিশ্ব আঙ্গিকে বড় কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সেটি কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে, কারণ এই সময়ে শনি এবং মঙ্গল ডিগ্রিগত দিক দিয়ে পরস্পরের খুব কাছাকাছি চলে আসবে। সুতরাং যে কোনো ধরনের বড় ডিসিশন নেওয়া থেকে এই সময়সীমাটিকে অ্যাভয়েড করার চেষ্টা সেটি করতে পারেন। শারীরিক দিক দিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় তো এই সময়সীমাটিকে সেক্ষেত্রেও অ্যাভয়েড করার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। কর্মক্ষেত্রে যদি কোনো গোলযোগ তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে এই সময়সীমাটিকে অ্যাভয়েড করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।